হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? ঝটপট কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে তো অনেক ভালো আছি, কারণ বরমশাই আমাকে নিয়ে চলে এলাম মেলাতে। তো যখন আমরা কোথাও ঘুরতে যাই, ও আমাকে কিন্তু কখনো বলে না যে আমরা কোথায় যাচ্ছি। আর আমাকেও সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে সারপ্রাইজ দেবে বলে সে কিন্তু আমাকে আগে থেকে জানায় না। তবে আজকে কিন্তু আমি সত্যি ভাবিনি যে মেলাতেই যাচ্ছি। তোমরা জানো যে এখন একটা ট্রেন্ডিং গান বেরিয়েছে, আর সেই বাংলা গানটা হচ্ছে বকুলতলায় বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। তো এই গানটা কিন্তু আমি করতে করতে সারা রাস্তায় এসেছি, জানো তো। কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি যে আমরা মেলায় যাচ্ছি। তো বরমাসে কিন্তু আমাকে বলেনি। আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। তো আমি ভাবলাম হয়তো একটা অন্য কারণ বলেছিলাম, সেই কারণটার জন্য যাচ্ছি। কিন্তু পরে দেখলাম যে না, আমরা আসলে চলে এসেছি এই যে হাওড়া উৎসব মেলা দেখতে। তো মেলাটা কালকে শেষ হয়ে গিয়েছে, আর আমরা একদম লাস্ট ডেতেই গিয়েছিলাম। আর আগের বার কিন্তু বনু ছিল, বনু আর আমি আর আমার বরমশাই আমরা তিনজনে মিলে এসেছিলাম মেলা দেখতে। তো এবার বনু নেই, তো বনুকে মিস করছিলাম। আর এই যে দেখো মেলার মধ্যে আমরা ঢুকে পড়লাম। তো অনেক দিন আগেই কিন্তু মেলায় গিয়েছিলাম লাস্ট, আর এই যে আবার এলাম। তো দেখো অনেক দোকান বসেছে, প্রত্যেকবার মানে আগের বারের মতো অনেক দোকান। আর এই যে দেখো কত রকমের কানের, বাপরে বাপ, দেখে তো পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর সুন্দর কানের। তো আমিও একটা কানের নিয়ে নিয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। ভালো লাগছে। তো কিছু চুড়ি দেখছিলাম, আর বড়মশাইকে বলছিলাম দেখো ভালো লাগছে কি না। সে আমাকে উল্টে জিজ্ঞেস করছে যে তোর ভালো লাগছে তাহলে নে। তো তারপরে দেখো খুব একটা ভালো লাগছিল না, আবার লাগছিল, বাট নিইনি। তো এই যে দেখছিলাম, প্রচুর পরিমাণে কিন্তু এই দোকানে চুড়ির কালেকশন ছিল। বাট আমি যেহেতু এই টাইপের সাজি না, তাই জন্য আমি চুড়িটা নিলাম না। তবে আমি আরও বেটার এক খুঁজছিলাম। তো আমি যেমন খুঁজছিলাম তেমন পেলাম না বলেই নিলাম না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো যারা যারা এই মেলায় গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু লাস্ট ডেতেই এসেছি, তাই আর ব্লগ পোস্ট করার প্রয়োজন মনে হলো না, আর দিতে একটু লেটই হলো এডিট করে। তো এই যে দেখো চলে এসেছি একটু লঙ্কার আচার কিনতে। তো আগেরবার মেলা থেকে আমরা কিনিনি, তো এবার একটু টেস্ট করে দেখলাম যে না, মোটামুটি ভালোই, খারাপ না। তো এই যে লঙ্কার আচার, তেঁতুলের আচার, আর লঙ্কার আচার তো একরকম না, 4-5 রকমের ছিল। তারপরে মানে যত রকমের আচার হয় সবই কিন্তু ছিল দোকানটাতে। তো আমরাও নিয়ে নিলাম 2 রকমের। এই যে দেখো এই কাঁচা লঙ্কার আচার, আর এই যে লাল লাল লঙ্কার দেখতে পাচ্ছ ওটা। আর আর এই যে একটা ক্যান্ডি পছন্দ হলো খুব, তো নিয়ে নিলাম। তো বাড়িতে আমার ছেলে আছে, তো ছেলের জন্য এটা নিলাম। এদিকে দেখো কত রকমের বড়ি পাঁপড় ছিল, তো সেগুলো ভিডিও করছিলাম। আর আমরা কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি। তো বরমশাই পাঁপড় নিচ্ছিল, আর আমি এদিকে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম ক্যামেরা নিয়ে। আর দেখছিলাম কাপ প্লেটের সেট, তারপর আর কি কি দোকান বসেছে সেগুলোই দেখছিলাম। আসলে একটা দোকানে গিয়ে আমরা এত টাইম লাগিয়ে দিচ্ছিলাম কি বলবো। তো সামনে এই যে দেখতে পেলাম পুতুলের কাউন্টার। আর পুতুল দেখলে তো জানো বন্ধুরা, আমি নিজেকে সামলাতে পারি না, চলে এলাম। তবে পুতুলগুলোর এত দাম বলছিল যে সত্যি, আর মানে পুতুলগুলো আর ছুঁয়েও দেখিনি, এত দাম বলছিল। তবে আমাকে যদি কেউ বলে যে তুমি কি চাও, আমি সত্যি এই যে এই পুতুলের দোকানটা দেখতে পাচ্ছ, এই পুতুলের দোকানটাকেই আমি চেয়ে বসবো। আর এই পুতুলটাকে দেখো কি কিউট দেখতে। তবে লোকটা এত দাম বলছিল যে দেখো সবাই ভিড় করছে ঠিকই, কিন্তু দাম শুনেই সবাই পালিয়ে যাচ্ছে। তো তোমাদের যদি কারোর পুতুলের মার্কেট জানা থাকে, যেখানে আমি একটু সস্তায় ভালো ভালো পুতুল পেতে পারি, আমাকে কমেন্টে অবশ্যই ঠিকানাটা, অ্যাড্রেসটা কমেন্ট করো। আমার সত্যি খুব ভালো লাগে এদেরকে। আমার মনে হয় আমার ঘর ভর্তি একটা পুতুলের ঘর থাকবে, মানে একটা ঘর আমি ওদের জন্যই বানাবো। সত্যি আমার এত ভালো লাগে, এত বড় হয়ে গেছি তবুও পুতুলের প্রতি আমার এত অ্যাডিকশন, কি বলবো। তো তারপর এখানে বাচ্চাটা এই যে খেলাধুলো করছিল, তো সেখানে একটু চলে এলাম দেখতে দেখতে। তো মেলাতে গান বাজছিল, যে কারণে দেখো একটুকুও রিয়েল ভয়েস দিতে পারছি না। তবে আজকে রবিবার ছিল, আর যে হারে মানুষ মেলায় ঢুকছিল সে হারে কিন্তু মানুষ বাড়িও যাচ্ছিল, মানে অনেক রাত হয়ে যাচ্ছে। তো মানুষ যারা বাচ্চা কাচ্চা নিয়ে এসছে তারা কিন্তু চলে যাচ্ছিল, আর বাকি যারা ইয়ং আছে তারা কিন্তু ঢুকছিল। আর এই যে দেখো এখানে আমরা চলে এলাম পাওভাজি খেতে। তো বরমাসায়ের পাওভাজি খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আগেরবারও কিন্তু আমরা এই ভাইটার কাছ থেকে পাউভাজি খেয়েছিলাম, আর তখন কিন্তু বনুও ছিল। আর আজকে বনু নেই, তো বনুকে খুব মিস করছিলাম। আর তারপরে দুজনে মিলে পাউভাজিটা খেলাম। আর এই ভাইটা কিন্তু খুব সুন্দর বানায় পাউভাজিটা। ও বলে, যদি আমি এর আগে কোনো পাউভাজি খাইনি তাই স্বাদটা ঠিক বুঝি না, তবে হ্যাঁ খেয়ে ভালোই লাগছিল।
দাঁড়াচ্ছি সেখানে সেখানে ভিড় হয়ে যাচ্ছে। নাচের দোকানটা কেউ ছিল না, নাচের দোকানটা কেউ ছিল না। আমি দাঁড়ালাম, শুরু করে কাস্টমার হলে আপনি আবার নাগরদোলনাগুলোর সামনে, নাগরদোলনার সামনে। তো বন্ধুরা দেখো, এই যে সেই ব্যাঙের গাড়িটা আগেরবার আমি আর বোনু উঠেছিলাম, তো এবারও কিন্তু বসেছে আর ভীষণ সুন্দর। তো এরপর চলে এলাম আমরা একটা এই যে হেয়ার ব্যান্ড ক্লিপের দোকানে। তো আমি এখান থেকে একটা বো নিলাম, অনেক দিন ধরে খুঁজছি একটা সুন্দর বো, বাট কোথাও পেলাম না। তো ফাইনালি এই মেলাটা থেকে কিন্তু আমি নিয়েই নিলাম। আর তারপরে আমরা চলে এলাম গোলা খেতে, কিন্তু তারপরে বড়মশাই দেখলো যে না, আরও একটা বেটার জিনিস আছে। তো গোলা বাদ দিয়ে আমরা চলে গেলাম সেখানে। তো চলো সেটা কি তোমাদেরকে এখনই দেখাবো। আর এদিকে দেখো নাগরদোলনাটা কিন্তু একদম ফাঁকা, তবে যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু তোমরা দেখলেই যে নাগরদোলনা কিন্তু ঘুরছিল, লোক ছিল। তো এই যে সেই আইসক্রিম, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, আর ওরও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই দুজনে মিলে চলে এলাম এই গরমে আইসক্রিম খেতে, ঠান্ডা ঠান্ডা। তো দেখো কি সুন্দর দেখতে লাগে, তাই না? একদম চাউমিনের মতো, বাট মুখে দিলে একদম গলে যায়। আমার খুব ভালো লাগে আইসক্রিমটা, আর টেস্টটাও খুব সুন্দর। তারপরে এখানে দেখো ছোটো ছোটো ঝাড়বাতি দেখছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু বড়মশাই কিনে দিল না। বলছে না, আরও বড়, তোমাকে বড় ঝাড়বাতি কিনে দেবো, এটা নিতে হবে না, চলো। তো তারপরে কিছু ফটো তুলছিলাম দেখো, তো সে আমাকে ফটো তুলে দিচ্ছিল, আর এদিকে আমি তার ভিডিও করতে গিয়ে তার মুখ কেটে দিয়েছি। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, হাই করে দাও। হাই হাই। তো ওর অফিসের একটা কলিগ আর বন্ধু বলতে পারো, তাদের সাথে দেখা হলো। আর ওই যে তাদের মিষ্টি একটি বাচ্চা ছিল, তো পুতুল কিনেছে, আর আমাকে কিন্তু দেখাচ্ছিল যে এই দেখো আমি পুতুল কিনেছি। তো ওর নাম হচ্ছে রুমাইসা, আর ও কিন্তু খুব কিউট দেখতে, তাই না? আর তো এখন আমরা মেলা দেখা শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। আর এই দেখো মেলার গেটটা কিন্তু খুব সুন্দর লাইটিং করেছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো আজকে মেলার শেষ দিন, আর আমরাও মেলা দেখে যে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো মামনিকে রান্না করতে বারণ করা হয়েছিল, তাই জন্য দেখো আমরা এখান থেকে একটু খাবার নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। তো চিলি চিকেন আর মিক্স ফ্রাইড রাইস নিয়ে চলে এলাম বাড়ি। আর এই যে দেখো গিয়েছিলাম একটু মলে, মল থেকে কিন্তু আমরা এই যে কিছু জামা কাপড়ও কিনেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে। বাই।